রেকর্ড দেওয়া হয়। উইক্স ওনার অ্যাপ, উইক্স ওনার লিখে তোমার প্লে স্টোর বা অ্যাপ স্টোর, আইফোন থাকলে অ্যাপ স্টোর আর অ্যান্ড্রয়েড থাকলে তোমার প্লে স্টোরে সার্চ করবো উইক্স ওনার লিখে। তো দেখা যায় উইক্স ওনার অ্যাপ ডাউনলোড করলাম। আচ্ছা, এটা দিয়ে কি হবে, আমার ওয়েবসাইটে যত ধরনের কন্টেন্ট গুলো আছে, আমার ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্ট থাকে, কোনো অর্ডার আসে এবং যদি কোনো মার্কেটিং করতে চাই, যত ধরনের জিনিস চাই সবকিছু আমরা এই উইক্স ওনার অ্যাপ দিয়ে মোবাইল দিয়ে দেখতে পাবো। সোজা কথা, অর্থাৎ আমার কোনো একজন পিপল কন্টাক্ট ফর্ম ফিল আপ করছে, সে ফর্মটা দেখতে পাবো, ফর্ম কে ফিল আপ করছে সেটা দেখতে পাবো, এবং এখান থেকেই কিন্তু আমি ইমেল মার্কেটিং বা এরকম জিনিসগুলো চালাতে পারি। ঠিক আছে, টাইম দিয়ে ইনস্টল হোক। ভাই আপনি কি আইফোন থেকে দেখাচ্ছেন? এখানে দেখাচ্ছে উইক্স ওনার ওয়েবসাইট বিল্ডার, অ্যান্ড্রয়েড অ্যাপস। শুধু উইক্স ওনার লিখে সার্চ করলে কি আসে? উইক্স ওনার ওয়েবসাইট বিল্ডার নামে একটা অ্যাপস আসছে। হ্যাঁ, উইক্স ওনার ওয়েবসাইট এন্ড অ্যাপস নামে এটা, ঠিক আছে, একই জিনিসই। ঠিক আছে, আমি আইফোন থেকে দেখাচ্ছি, তো আমি ওপেন করলাম। ঠিক আছে, সো উইক্স এর ওনার অ্যাপটা ওপেন হইলো। সবার প্রথমে আমাদের লগ ইন করতে হবে। সো আই অলরেডি হ্যাভ এ উইক্স অ্যাকাউন্টে ক্লিক করব, যেহেতু আমারটা জিমেইল দিয়ে খোলা, আমি আমার জিমেইল দিয়ে লগ ইন করতেছি। কই গেল অ্যাপটা? এই যে অ্যাপ, পাসওয়ার্ড আবার চাচ্ছে কেন? আচ্ছা, ডান। এখন আমার উইক্সে যে কটা স্টোর আছে বা উইক্সে যে কয়টা ওয়েবসাইটে আমি আমার উইক্স অ্যাকাউন্টে তৈরি করছি, সবগুলো ওয়েবসাইটই দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখতেছো তোমার নিচে নিচে অনেকগুলো সাইট দেখা যাচ্ছে। তো আমি একটা স্টোরের সাইটের মধ্যে ঢুকলাম। আচ্ছা, তো এখান থেকে কি কি দেখতে পাবো? সবার প্রথমে দেখো আমাদের একটু লোড হোক। দেখো এই যে আমাদের প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে এখানে। সো আমার ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি। ম্যানেজ প্রোডাক্টসে গেলে আমার যে প্রোডাক্ট গুলা আছে সেই প্রোডাক্ট গুলোর কাস্টমাইজেশন, হালকা কিছু কাস্টমাইজেশন করতে পারবো। অর্থাৎ এখান থেকে আমি প্রোডাক্টটাকে দেখো ডিলিট করতে পারছি, মানে পুরো প্রোডাক্টটা কাস্টমাইজ এডিট করতে পারতেছি, কিন্তু প্রোডাক্টটা ডিলিট করতে পারতেছি বা প্রোডাক্টটা ভিউ করতে পারতেছি। আমার কাছে যে কটা প্রোডাক্ট আছে সেগুলো দেখতে পাচ্ছি। যদি কোনো অর্ডার আসে আমি অর্ডারের মধ্যে প্রোডাক্ট গুলো দেখতে পাবো। আর ওভারভিউ সেকশনে গেলে আমার পুরো সাইটে দেখা যাচ্ছে। এরপরে সাইট এন্ড অ্যাপে গেলাম আবার। তো যদি আমার কাস্টমার চ্যাট দেওয়া থাকে, আমি এখানে কাস্টমার চ্যাট প্লাগইনটা দিয়ে উইক্স চ্যাট যে প্লাগইনটা আছে সেই চ্যাটটা দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো এবং এখানে আমি চ্যাটের রিপ্লাই গুলো করতে পারবো। এছাড়াও অ্যাডে ক্লিক করলে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারবো, কোনো একটা ম্যানুয়ালি কন্টাক্ট অ্যাড করতে পারবো, ইনভয়েস তৈরি করতে পারবো। তিনটা জিনিসই তোমরা দেখছো, সোশ্যাল পোস্টও দেখছো, ইমেল মার্কেটিংও দেখছো। ক্রিয়েট ইমেল ক্যাম্পেইন দিলে এখান থেকে তুমি ইমেল ক্যাম্পেইন তৈরি করতে পারবা, ইমেলের টেমপ্লেট কাস্টমাইজ করতে পারবা, চুজ করতে পারবা। ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যানেজ অপশনে গেলে তোমার স্টোর ম্যানেজমেন্ট, পয়েন্ট অফ সেল বা পজ, ইনভয়েস, কাস্টমার কন্টাক্ট, যে কতগুলো কন্টাক্ট লিস্ট আসছে তোমার কন্টাক্ট লিস্টে যে পিপল গুলো আছে, অর্থাৎ তোমার যারা পপ আপ ফর্ম অথবা নিউজ লেটার ফর্ম ফিল আপ করে যারা ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করছে সেগুলো কন্টাক্ট লিস্টের মধ্যে চলে আসবে। এছাড়াও ম্যানুয়ালি এখান থেকে অ্যাড কন্টাক্টে গিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কন্টাক্ট অ্যাড করতে পারবা, যে কন্টাক্ট গুলো দিয়ে পরবর্তীতে ইমেল মার্কেটিং করতে পারবা। এছাড়াও অ্যানালাইটিক্স এন্ড রিপোর্টে তুমি দেখতে পাবা তোমার ট্রাফিক কেমন আছে, যদি কোনো লাইভ ট্রাফিক থাকে বা টোটাল লাস্ট মান্থে যে সমস্ত ওয়েবসাইট ওনারা ভিউ করছে সেই ট্রাফিক অ্যানালাইটিক্স গুলো এখানে দেখতে পাবা। সেলসে তুমি দেখতে পাবা তোমার কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, অর্ডার হয়েছে কতগুলো। পিপল একই জিনিস, ইমেল আপডেট। ব্র্যান্ডিং মার্কেটিং এ এখানে আমাদের এই যে কুপন কোড, লোগো মেকার দিয়ে লোগো তৈরি করা, এই তো। ঠিক আছে,
তো এই জিনিসগুলো আমি একটা মানে উইক্স এর অ্যাপ থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ধরো ওয়েব ব্যাকলিনে গেলাম, অর্থাৎ সাইট ডিজাইন বাদে যত ধরনের ফাংশনালিটি গুলো আছে এগুলো তুমি এই যে অ্যাপ দিয়ে কাস্টমাইজ করতে পারবা। দেখো পেমেন্ট মেথড কাস্টমাইজ করতে পারবা, তারপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিতে পারবা, রিমাইন্ডার সেট করতে পারবা। এছাড়াও তুমি তোমার কন্টাক্ট লিস্ট গ্যালারি উপরে দেখতেছো, কন্টাক্ট লিস্টে কন্টাক্টস। সো এইভাবে তুমি উইক্স অ্যাপটা ইউজ করে অনেক কাজ করতে পারবা যেটা মোবাইল ফ্রেন্ডলি। এটা তোমার একটা ফিচার, ক্লায়েন্টকে বলবা আমি তোমাকে উইক্স অ্যাপের সাথে কানেক্ট করে দিব, সো দ্যাট তুমি মোবাইল দিয়ে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবা বা দেখতে পারবা। সবাইকে উইক্স অ্যাপ ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ভাই, এখানে কি পুরোপুরি এডিট ক্লিয়ার। করা যায় একটা সাইট? না, ডিজাইন পার্টটা এডিট করতে পারবো না ভাইয়া, ডিজাইন পার্টটা ল্যাপটপ থেকে এডিট করতে হবে। শুধু প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট কাস্টমাইজ করা, বা ফিচার টাইপের যে সমস্ত জিনিসগুলো, ইনবক্স চেক করা, তারপর হচ্ছে ইনভয়েস দেখা, কন্টাক্ট লিস্টে কন্টাক্ট অ্যাড করা, ইমেল ক্যাম্পেইন রান করা, এরকম কাজগুলো করতে হবে। আচ্ছা, সো এরপরে আমাদের টপিক হচ্ছে ছোট্ট দুটো টপিক, কিন্তু অনেক ইম্পর্টেন্ট দুটো টপিক। একটা হচ্ছে ডোমেইন ট্রান্সফার, কানেক্ট ডোমেইন। এটা কি তোমরা লাস্ট ক্লাসে দেখছো না? না, দেখানো হয়নি ভাইয়া। ভাইয়া দেখানো হয়েছে গুগল ট্রান্সফার সেখানে। করছিলাম, গুগলে এসইও যখন করছিলাম তখন ট্রান্সফার ডোমেইন নামে একটা অপশন ও থাকে, হ্যাঁ। ঠিক আছে। এসইও করার সময় ডোমেইনটা কানেক্ট করবা কিভাবে সেটা দেখানোর জন্য এই যে এখানে শীটের মধ্যে দেখলে মনে পড়বে তোমাদের, গত ক্লাসে বলে দেওয়া হয়েছে। এই যে ট্রান্সফার ডোমেইন। এই যে সবার প্রথমে হচ্ছে আমি রিলোড দিচ্ছি। ভাই ড্যাশবোর্ডে আমাদেরকে প্রথমে গেলে, মাল্টিপল ওয়েবসাইট দেখাবেন না? হ্যাঁ মানে আমাদেরকে মাল্টিপল ওয়েবসাইট ডিজাইন করা দেখাবেন না? মাল্টিপল মানে বুঝিনি। মানে অনেকগুলো পেজ মনে হয় সম্ভবত। হ্যাঁ হ্যাঁ আমাদের ডিজাইন পার্টে কি একটা পেজ দেখানো হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, শুধু হ্যাঁ। ল্যান্ডিং পেজ দেখানো হয়েছিল, বলে দেওয়া হয়েছিল কিভাবে করতে হবে। সিস্টেমটা তো সেমই। আচ্ছা, যদি সময় পাই লাস্টের দিকে রবিন দেখা দিবে ডিজাইন পার্টটা রবিনের হাতে আর কি। রবিনকে একটা রিকোয়েস্ট করে একটা ফুল সাইট দেখানোর জন্য আর কি, ঠিক আছে, ক্লায়েন্টের ফুল সাইট দেখানোর জন্য। মানে পেজে গিয়ে জাস্ট একই জিনিসই কাজ, মানে পেজে কন্টেন্ট গুলো জি। অ্যাড করা, একটা পেজ। আচ্ছা ভাই, উইক্স এর স্পিড অপটিমাইজেশন কোন অ্যাপস আছে নাকি? তারপরে না, উইক্স উইক্সে কোনো বেসিক্যালি উইক্সের জন্য স্পিড অপটিমাইজেশনের জন্য কোনো অ্যাপস নাই, বাট এই কোডিং দিয়ে কাস্টমাইজ করতে হয়, বা কোডে যদি কোনো প্রবলেম, মানে উইক্সের মেইন কাজটাই হচ্ছে, উইক্স এবং স্কোয়ার স্পেসের স্পিড আপের মেইন কাজ হচ্ছে ভার্সনটা আপডেটেড আছে কিনা এবং মিডিয়া ফাইলগুলো কম্প্রেস করা, ঠিক আছে। এই দুইটা জিনিস ছাড়া কাস্টমাইজেশনে, মানে ডেভেলপমেন্ট পার্টে হাত দিয়ে খুব অল্প 1-2% কাস্টমাইজ করা যায় আর কি, ঠিক আছে। সো মেইন কাজটা হচ্ছে তোমাদের এখানে মিডিয়া যে ফাইলগুলো আছে এগুলা চেষ্টা করবা 150 মানে মানে 1000 থেকে 1500 পিক্সেলের মধ্যে তোমার, মানে হাইট উইডথ থাকে না, উইডথে একটা ছবি যাতে 1000 পিক্সেল পার না হয়, ঠিক আছে। এবং চেষ্টা করবা 50 কেবির নিচে রাখার, 1 এমবির উপরে যাতে কোনো ফাইল না হয়। অর্থাৎ তোমার ম্যানুয়ালি কোনো একটা ক্লায়েন্ট তোমাকে যদি স্পিড অপটিমাইজেশনের কাজ দেয়, সেই ক্ষেত্রে এক হচ্ছে তোমার উইক্স এর ভার্সনটা আপডেটেড আছে কিনা, অর্থাৎ প্রিভিয়াস কোনো ভার্সনে কাজ করতেছে কিনা ক্লায়েন্ট, সেটা একটা ফ্যাক্ট। এটা এটা করলে দেখবা অনেকটা স্পিড অপটিমাইজ হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা মিডিয়া ফাইলে গিয়ে ছবিগুলোকে কম্প্রেস করা। কম্প্রেস করার জন্য টাইনি পিএনজি নামে একটা সাইট আছে। টাইনি পিএনজিতে গিয়ে তোমার সমস্ত ছবিগুলা তুমি একবারে ডাউনলোড করে ফেলবা ক্লায়েন্টের সাইট থেকে, মিডিয়া থেকে একটা একটা করে। এরপরে তোমার যে ফোল্ডারটা আছে প্রত্যেকটা ছবিও আপলোড করতে পারো, অথবা তুমি এখানে 20টা ছবির মতো আপলোড করতে পারবা, করে তুমি ডাউনলোড করলা, তাহলে টাইনি মানে ছবিগুলো টাইনি হয়ে যাবে। আর একটা হচ্ছে প্লাগইন থাকে। প্লাগইনের মতো কিছু নাই ভাই, হ্যাঁ। কম্প্রেস ইমেজে compressio.io সম্ভবত একটা সাইট আছে, কম্প্রেস জেপিজি, এগুলো একই কাজ করে, অর্থাৎ ইমেজগুলো একবারে কম্প্রেস করতে পারবা। অথবা তোমার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ইমেজটাকে পেইন্টে ওপেন করে সেভ করে ফেলা। সেভ করলে পেইন্ট থেকে খুব সহজে আসলে ছোট হয়ে যায়, ঠিক আছে। ইমেজগুলো কাস্টমাইজ করলে ম্যাক্সিমাম সাইট অপটিমাইজেশন হয়ে যায়, ঠিক আছে। তো ডোমেইন ট্রান্সফারটা দেখছো, ডোমেইন কানেক্ট করছো, কানেক্ট করার পর সিলেক্ট ডোমেইন, তারপরে স্টার্ট ট্রান্সফার, ডোমেইনের নাম লিখছো, আদার অপশনে চুজ করছো, তারপর হচ্ছে তুমি একটা ইপিপি কোড নিছো, ইপিপি কোডটা বসাই দিছো, ডোমেইনটা ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। উইক্স ডোমেইন ট্রান্সফারের পর লাস্ট টপিকটা হচ্ছে আমাদের ওনারশিপ ট্রান্সফার এবং নতুন ইউজার ক্রিয়েট করা। অর্থাৎ অনেক ক্লায়েন্ট, এটা একটু মন দিয়ে শুনো, অনেক ক্লায়েন্ট তোমাকে বলবে আমার কোনো উইক্স এর অ্যাকাউন্ট নাই, তুমি আমাকে উইক্স এর অ্যাকাউন্ট করে দিবা, সাইট বানায় দিবা, তারপর অ্যাকাউন্টটা আমার নামে ট্রান্সফার করে দিবা। তাহলে তুমি তোমার একটা জিমেইল দিয়ে একটা উইক্স এর অ্যাকাউন্ট করলা, উইক্স এর অ্যাকাউন্টে আমরা যেভাবে অ্যাকাউন্ট তোমার যেভাবে সাইট তৈরি করছো এভাবে একটা সাইট তৈরি করলাম।
তৈরি করার পর ওই সাইটটা 14 দিনের মধ্যে অবশ্যই শেষ করবা, নাহলে আবার ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে গেলে ঝামেলা, এক্সপায়ার হয়ে গেলে, এক্সপায়ার হওয়ার আগে যাতে ও পারচেস করে নেয়। তো পারচেস করানোর জন্য ওকে আগে আমাদের ওনারশিপটা ট্রান্সফার করতে হবে, মানে আমি ওনার আছি, আমার ইমেল দিয়ে আমি এটা একটা যে কোনো একটা ইমেইলে ট্রান্সফার করে দিব। তো যে ট্রান্সফার ওনারশিপ ট্যাবে যাচ্ছি, আসলে দেখি, মানে ইনভাইট করবো। হ্যাঁ আমি জাস্ট ওর ইমেলে ইনভাইট করে দিব, সোজা কথা, ইনভাইট করে দিলে ও ওইটা অ্যাকসেপ্ট করবে, তাইলে কাজ শেষ। আচ্ছা, তো সবার প্রথমে দেখো আমাদের উইক সেটিংস, উইক্সের ড্যাশবোর্ড থেকে একদম বটমে সেটিংস অপশনে যাব, সেটিংস থেকে রোলস এন্ড পারমিশন নামে একটা অপশন আছে, যে কোনো একটা সাইটে যাচ্ছি, ধরা যাক এই সাইটটাকেই, আমি এইটা ক্লিক করলাম, সিলেক্ট সাইটে দিলাম, সেটিংসে গেলাম। হ্যাঁ, সেটিংসে দেখো এখানে রোলস নিচের দিকে একটা অপশন আছে, কই গেছে, রোলস এন্ড পারমিশন। ওকে, রোলস এন্ড পারমিশনে গেলাম, ঠিক আছে। আচ্ছা, সো রোলস এন্ড পারমিশনে দুইটা অপশন, একটা হচ্ছে ইনভাইট করা, একটা হচ্ছে ট্রান্সফার ওনারশিপ। একটু ভালো করে খেয়াল করো, ক্লায়েন্ট বলছে তোমার ওর কোনো উইক্সের অ্যাকাউন্ট নেই, তুমি ক্লায়েন্টের জন্য একটা উইক্সের ওয়েবসাইট তোমার নাম তোমার ইমেল দিয়ে বানাইলা, বানানোর পরে ক্লায়েন্টকে তুমি ওনারশিপটা ট্রান্সফার করে দিবে, সেক্ষেত্রে ট্রান্সফার ওনারশিপ বাটনে ক্লিক করবা। আবার বলতেছি, ট্রান্সফার ওনার করলে তুমি আর অ্যাক্সেস পাবা না, ক্লায়েন্ট যখনই অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করে ফেলবে তখন এই ওয়েবসাইটটা বা এই উইক্সের অ্যাকাউন্টটা ক্লায়েন্টের অ্যাক্সেসে চলে যাবে, তুমি আর অ্যাক্সেস পাবা না, কারণ ওনারশিপই ট্রান্সফার করে দিছো, মানে মালিক চেঞ্জ করে ফেলছো, ঠিক আছে। তো আমরা আসো একটা ট্রান্সফার করে দেখি বা কেমন হয় দেখি, 03993 আমার একটা ইমেলে ট্রান্সফার করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সফার কিন্তু সাইট টু সাইট হয়, ঠিক আছে, অর্থাৎ আমার এই সাইটটার অ্যাক্সেস আমি পুরো ফুল ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অপশন আছে দেখো, ক্রিয়েট এ কপি অফ দা সাইট এন্ড কিপ ইন মাই অ্যাকাউন্ট, এটা দিলে তোমার কাছেও অ্যাক্সেস থাকবে, ক্লায়েন্টের কাছেও অ্যাক্সেস থাকবে। তবে আমরা যেহেতু ট্রান্সফার করব, তো সেই ক্ষেত্রে আমরা কপি রাখার দরকার নাই, কারণ ফিউচারে ক্লায়েন্ট এসে বলতে পারে তুমি তো আমাকে ফুল অ্যাক্সেস দাও নাই, তুমি করছো, তুমি কাস্টমাইজ করছো, তুমি ঝামেলা করছো, এখন ঠিক করে দাও। এই জিনিসগুলো থেকে রিস্ক ফ্রি থাকার জন্য আমরা একদম ফুল রোলটাকে সাইট ট্রান্সফার করে দিব, আর আমার রোলটা চাবো না, এখানে দেখো কিপ মাই রোল অ্যাজ ওয়েবসাইট ম্যানেজার ফর দ্য সাইট আফটার ট্রান্সফার, এটাও উঠাই দিব, তাহলে একদম আমার কোনো ওনারশিপ থাকবে না। এটা কি বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। আর যদি তুমি মনে করো না আমার কাছে সাইটটা অ্যাক্সেস থাকবে, ক্লায়েন্ট কিছু বলবে না, সেক্ষেত্রে দুইটাই টিক দিয়ে দিবা, ঠিক আছে। দেন নেক্সট, দেন ট্রান্সফার ওনারশিপ, গট ইট। সো এখন যার ইমেইলে ট্রান্সফার করছো তার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, তোমার একটা ট্রান্সফার ওনারশিপের অপশন আসছে, তুমি এটার অ্যাক্সেস নাও। দেখো যে কোনো একজন ট্রান্সফার করছে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাকসেপ্ট ট্রান্সফার, যেহেতু আমি কপি রেখে দিয়েছি আমি ওখানে পাবো, আমি জাস্ট এখান থেকে দেখাই যে আমি তো এখানে আমার যেই জিমেইলে ইনভাইট ট্রান্সফার করা হয়েছে সেই জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে, অন্য জিমেইল দিলে কিন্তু হবে না। আচ্ছা, এই যে দেখো অ্যাক্সেস পেয়ে গেছি, এই দেখো ওয়েব ব্যাটালিয়ন, ঠিক আছে, পাইছো? হ্যাঁ জি ভাই, দেখছি। আবার আরেকটা থেকে এটা হচ্ছে যে মানে ফুল ওনারশিপ পেয়ে গেছে, আর যে সাইটটা বানাচ্ছিল তারও কিন্তু অ্যাক্সেসটা রয়ে গেছে। দেখো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখানে দেখো যে ওয়েব ব্যাটালিয়ন রয়ে গেছে, ঠিক আছে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, ট্রান্সফার ওনারশিপ ব্যাপারটা ক্লিয়ার, অর্থাৎ ক্লায়েন্ট যদি তোমাকে বলে যে আমার কিছু নাই, তুমি সব করে দাও, তখন করবা। আচ্ছা, এইবার ক্লায়েন্ট তোমাকে, ক্লায়েন্টের সাইট আছে, ক্লায়েন্ট তোমাকে অ্যাক্সেস দিবে কিভাবে? ক্লায়েন্ট ম্যাক্সিমামে তোমাকে উইক্সের অ্যাক্সেস দেওয়ার জন্য তো তার জিমেইলের অ্যাক্সেস দেওয়া লাগবে, তাই না? খুব কম ক্লায়েন্টই পাবা তোমাকে জিমেইলের অ্যাক্সেস দিবে। তোমাকে ক্লায়েন্টরা ইনভাইটেশন পাঠাবে। ইনভাইটেশন কিরকম? ধরো এই সাইটেই আমি ইনভাইটেশন পাঠাবো যে কোনো একজনকে, ঠিক আছে। সেটিংসে যাচ্ছি, সেটিংস থেকে রোলস এন্ড পারমিশন, আগের বার ট্রান্সফার করছিলাম, এটা কিন্তু ক্লায়েন্ট করবে, আবার বলতেছি ইনভাইট কিন্তু মানে তুমি করবা না, এটা ক্লায়েন্টের সাইট আছে। যদি ক্লায়েন্ট অনেক সময় দেখা যায় যে কি পারে না, বা বললো যে কিভাবে আমি তোমাকে ইনভাইট করব, তোমাদের জানা থাকার জন্য আমি এটা দেখাই দিচ্ছি যে এইখানে একটা অপশন আছে ইনভাইট পিপল, তুমি একটা ক্লায়েন্টকে ছোট্ট ভিডিও বানিয়ে দিতে পারো। সেটিংসে যাবা, রোলস এন্ড পারমিশনে যাবা, তারপর ইনভাইট পিপলে ক্লিক করবা, ক্লিক করে আমার ইমেলটা দিয়ে দাও, আমি ইনভাইটেশন পেয়ে যাব। ইনভাইট পিপল, সেক্ষেত্রে যাকে ইনভাইট করবে আমি অন্য একটা ইমেলের সিঙ্কে যাচ্ছি, ধরা যাক এই সিঙ্কে যাচ্ছি,
যে ইমেলটা আছে সেই ইমেলটা দিচ্ছি। আচ্ছা, ইমেলটা পেস্ট করে দিলাম। এখানে কি হিসেবে রোল দিবে দেখো, ওয়েবসাইট ম্যানেজার, ওয়েবসাইট ডিজাইনার, ব্যাক অফিস ম্যানেজার। ক্লায়েন্টকে বলবা তুমি জেনারেল রোলে তুমি ওয়েবসাইট ম্যানেজার, ওয়েবসাইট ম্যানেজ করতে দিলে তুমি ফুল ওয়েবসাইটে ম্যানেজ করতে পারবা, প্রোডাক্ট আপলোড করতে পারবা, অর্থাৎ তোমার যা যা ডিজাইনে যা যা লাগে ওয়েবসাইট ম্যানেজার রোল এনাফ, ঠিক আছে। ওয়েবসাইট ম্যানেজার রোল দিলে ডিজাইনার, ব্যাক অফিস ম্যানেজার দুটোটাই পেয়ে যাবা, ঠিক আছে। আর অনেক সময় জাস্ট তোমার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার মানে কি, অর্থাৎ যে কোনো মানে ইমেল মার্কেটিং করবে, সোশ্যাল পোস্ট করবে, তারপর হচ্ছে কন্টাক্ট ফর্মে যে সমস্ত কন্টাক্ট লিস্ট গুলো আছে সেগুলো ম্যানেজ করবে, তখন হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার। এটার দরকার নেই, আমরা ওয়েবসাইট ম্যানেজার দিব, যাতে আমরা ফুল ওয়েবসাইটে দেখো হ্যাজ অ্যাক্সেস টু ম্যানেজ, এডিট, পাবলিশ সাইট, তাহলে তো সবই পাইলাম, তাই না। এছাড়াও বিলিংটা ম্যানেজ করতে পারবো না, আমার বিলিং এ হাত দেওয়ার দরকার নেই, আমি ওয়েবসাইট ডিজাইন, এডিট, পাবলিশ করতে পারলেই কাজ শেষ। সো ওয়েবসাইট ম্যানেজার দিয়ে আমরা সেন্ড ইনভাইটে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, সো এখানে টু গিভ দ্য ইনভেস্টমেন্ট বেটার এক্সপেরিয়েন্স, আমার ফ্রিল্যান্সার এটা, ঠিক আছে। দেখো এজেন্সি অর ফ্রিল্যান্সার হু হেল্প মি টু বিল্ড সাইট, তো আমি ফ্রিল্যান্সার, আমাকে অ্যাক্সেস দিবে, ডান, ঠিক আছে। এখন আমি আমার এই ইমেইলে একটা অ্যাক্সেস পাবো, সেটা হচ্ছে ইনভাইট। তোমার এরকম অ্যাক্সেস পাবা সবাই জিমেইলে, ঠিক আছে। তোমার জিমেইলটা ক্লায়েন্টকে দিবা, ক্লায়েন্টকে ফাইবারে জিমেইল দেওয়ার সময় কিছু সিস্টেম আছে, আমি দেখাই দিব। জিমেইল দেওয়ার পর দেখবা ইউ ইনভাইটেড টু কোলাবোরেট, আমাদের শপিফাই বলো, উইক্স বলো, স্কোয়ার স্পেস বলো, সবগুলোতে এরকম ইনভাইটেশন একসেপ্ট করে তারপর কাজ করতে হয়। এখন অনেকে মনে করে যে ভাই ইনভাইটেশন আমি কেমনে একসেপ্ট করবো, আমার তো অ্যাকাউন্ট নাই। একসেপ্ট বাটনে ক্লিক করার পর তোমার যে ইমেইলটা দেওয়া হয়েছে সেই ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করবা, শেষ। তোমার অ্যাকাউন্ট নাই, যে ক্রিয়েট অ্যাকাউন্ট করবা, ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড একসেপ্ট। এখন তুমি তোমার যে ইমেইলটা আছে সেই ইমেইলটাতে একটা পাসওয়ার্ড দিয়ে দাও, শেষ। তাহলে তুমি কি করবা, এই যে ইমেল হবে, এটা পাসওয়ার্ড হচ্ছে তুমি এখন যেটা দিয়েছো সেটা দিয়ে সাইন আপ করলাম, শেষ। আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আমি অ্যাক্সেস পেয়ে যাব, এবং আমি লগ আউট হয়ে গেল, আমার এই ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে আমি এই সাইটটা ওয়েবসাইট ম্যানেজার অ্যাক্সেস পাবো। তো দেখো এই যে ম্যানেজ করার জন্য ফুল রেডি ওয়েব বিল্ডিং সাইটটা, ঠিক আছে। আমি একদম ম্যানেজার ম্যাক্সিমাম অ্যাক্সেস পাচ্ছি, কিন্তু কিছু জিনিস পাবো না যেগুলো হচ্ছে বিলিং রিলেটেড জিনিস, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছো? আমি এখন পুরো ফুল সাইট এডিট করতে পারবো, ক্লিয়ার। সেটিংসে গিয়ে রুলস এন্ড পারমিশনে যাও, সেটিংসে গিয়ে দেখো পেমেন্টটা ব্লার করা, দেখছো পেমেন্ট ব্লার করা, কিন্তু রুলস এন্ড পারমিশনে দেখতে পাবা তুমি একজন ওয়েবসাইট, এই যে দেখো তুমি ওয়েবসাইট ম্যানেজার হিসেবে অ্যাড আছো, ঠিক আছে, ক্লিয়ার। তোমার কাজ শেষ হবে যখন, তাহলে কি এখান থেকে যদি আমি আবার অন্যজনকে ট্রান্সফার করতে চাই তাও করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবা, ট্রান্সফার তো করতে পারবা না, তুমি তো ওনার না। ই করতে পারবো, ইনভাইট করতে পারবা, হ্যাঁ ইনভাইট করতে পারবা, কিন্তু তুমি ওনার না যেহেতু, তুমি ট্রান্সফার করতে পারতেছো না। আর কাজ শেষে অবশ্যই এখান থেকে লিভ সাইট দিয়ে দিবা, মানে তোমার রোলটা যাতে মুছে যায় ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে। কারণ অনেক সময় ক্লায়েন্টের সাইডে কোনো ঝামেলা হলে ক্লায়েন্ট কিন্তু আবার তোমাকে ধরতে পারে যে তুমি কি করছো, তুমি তো ওয়েবসাইটের ম্যানেজার হিসেবে এখনো আসো। অনেক সময় এরকম দেখা গেছে 3 মাস 4 মাস পরে ক্লায়েন্ট এসে বলতেছে যে তুমি কোনো একটা ঝামেলা করছো, এটা ঠিক করে দাও। তো সেই ক্ষেত্রে অবশ্যই লিভ সাইট দিয়ে একদম সেফ সাইডে থাকবা, এবং ক্লায়েন্টকে বলে দিবা আমি লিভ নিয়ে নিছি, সো আই হোপ তোমার সমস্ত কাজ পারফেক্টলি হয়েছে। এরপর রেটিং রিভিউ দিয়ে দিল, শেষ। আর পরবর্তীতে ক্লায়েন্ট ক্লেম করতে পারলো না, ঠিক আছে। সো এই ট্রান্সফারের ব্যাপারটা, এটা মানে ট্রান্সফার তো তুমি করবা, ক্লায়েন্ট যদি তোমাকে উইক্স এর সাইট পুরো নতুন স্ক্র্যাচ থেকে বানিয়ে নিতে বলে, উইক্স এর অ্যাকাউন্ট সহ তুমি ট্রান্সফার করে দিবা, ক্লায়েন্ট বিলিং এ গিয়ে পেটে করে ওই 14 দিনের ট্রায়ালটাকে ফুল ভার্সন বানিয়ে নিবে। আর ক্লায়েন্ট ইনভাইট করবে কেমন সেটাও দেখলা, এবং তুমি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবা কেমন সেটাও দেখলা, ঠিক আছে। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ঠিক আছে, দ্যাটস অল। এখন বলো উইক্সের তোমাদের কোনো কোয়ারিজ আছে কিনা? কোয়ারিজ শুনে আমি রবিনের সাথে বসবো, তারপর স্কয়ার স্পেস নেক্সট ক্লাস থেকে শুরু হয়ে যাবে।